আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি এবং কি বিশেষ অতিথি নির্ধারণ করার ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় খেয়াল করতে হবে। ধরেন একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হোক কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল। এখন ওই প্রতিষ্ঠানগুলোতে আপনি যাদেরকে প্রধান মেহমান বা বিশেষ মেহমান রাখবেন, এক্ষেত্রে আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। আপনি যদি প্রধান মেহমান হিসাবে এমন ব্যক্তিকে রাখেন যার এলাকার ভিতরে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা, গ্রহণযোগ্যতা আছে এবং কি সবাই নির্দ্বিধায় তাকে ভালোবাসে, সম্মান করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা প্রধান মেহমান এবং কি বিশেষ মেহমান হিসেবে রাখবেন। এটা আমার অনুরোধ। কেন এই কথাটা আমি বলতেছি? আমরা ফ্যাসিস্ট হাসিনা তার শাসনামলে, যেহেতু আমি তার শাসনামলটা মোটামুটি দেখেছি, ওই সময় ছোটো থাকলেও ছোটো থেকে একদম, যেহেতু 17 বছরের একটা বিষয়, 15 বছর প্লাস 111-এর 2 ইয়ার্স ছিল, মোটামুটি অনেকগুলো বিষয় আমি দেখলাম। তো এর ভিতরে আমরা যেটা দেখতাম, তারা বিশেষ করে এমন ব্যক্তিকে অতিথি হিসেবে রাখতো ওই সময় স্কুল কমিটিগুলোতে, স্কুলের প্রোগ্রামগুলোতে বলেন বা আপনার সামাজিক অনুষ্ঠানগুলোতে বলেন। দেখেন, আমি যদি স্কুলের কথাই বলি, ধরুন আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে বা আমাদের একটা কলেজ একটা প্রোগ্রাম হচ্ছে, তো ওই কলেজে যদি আমি যদি মনে করেন একজন এই কী বলে একজন সন্ত্রাস এবং কি যার কোনো গ্রহণযোগ্যতা এলাকার ভিতরে নাই, যে সাদাবাজের সাথে সম্পৃক্ত, সন্ত্রাসের সাথে সম্পৃক্ত, মাদক সেবন করে, এই ব্যক্তিটাকে যখন আমরা আমাদের এই কলেজের প্রোগ্রামটার প্রধান মেহমান হিসেবে রাখি অথবা বিশেষ মেহমান হিসেবে রাখি, তাহলে আমাদের যারা সহপাঠী যারা থাকবে, যারা ছাত্রছাত্রী যারা আছে, আমাদের ভাই বোনেরা যারা থাকবে, দেখ ওদের ফোকাসটা কিন্তু ওই অতিথির দিকে যাবে। কারণ সবাই মনের ভিতরে বা একটা জিনিস চিন্তা করে যে আমি যদি এই অতিথির মতো যদি হতে পারতাম, হ্যাঁ, বা আমি যদি তার মতো হতে পারতাম, তাহলে আজকে কি এরকম একটা প্রোগ্রামে বা কোনো একটা সময় আজকে উনি যেরকম এখানে প্রধান অতিথি হিসেবে আছে বা বিশেষ মেহমান হিসেবে আছে, আমিও নিজেকে প্রতিষ্ঠিত করে তার মতো যদি হতে পারতাম, তাহলে আমিও কি তার মতো প্রধান অতিথি হিসেবে একটা সময় কলেজে আমি হিসেবে মানে মেহমান হিসেবে আমি আসতে পারতাম। এখন যখন সে প্রোগ্রাম যখন শেষ, সে চিন্তা করলো যে আমি ওই ব্যক্তিটা তথ্যটা নিয়ে দেখি কি। এখন দেখতেছেন সে একটা পলিটিক্যাল পার্সন, তো ওকে ডান পলিটিক্যাল পার্সন যে হতে পারে, সেটা বড় বিষয় না। এরপরে তথ্য নিয়ে দেখতেছেন কি যে না, তার তো মানে অপরাধের কোনো শেষ নাই। সে চাঁদাবাজি, সন্ত্রাসী, যত অপকর্ম আছে সব কিছু উনি করে। এখন অনেকের ভিতরে চিন্তা করে যে আসলে তাহলে তো আমাকে যদি সভাপতি হইতে হয় বা বিশেষ মেহমান হইতে হয়, তাহলে তার মতো হইতে হবে। তখন কী করে অনেকে, তার অ্যাটিচিউড, তার চিন্তা ভাবনাটা কি ভিন্ন দিকে চলে যায়, সে আর পড়ালেখা করে না। বা পড়ালেখা করলে পড়ালেখার পাশাপাশি সে কি বিভিন্ন কিশোর গ্যাং যারা আছে তাদের সাথে আড্ডা দেয়, হ্যাঁ, যারা বখাটের ছেলে ওদের সাথে আড্ডা দেয়, ওরা ওকে উৎসাহিত করে যে আমাদের সাথে আসবা, একটা সময় কলেজের তুমি দায়িত্বে থাকবা, তো বা ওয়ার্ডের ইউনিয়নের দায়িত্বে থাকবা, এরপরে তুমি এটা হবে সেটা হবে, তুমি কি ওই কলেজে প্রধান অতিথি হিসেবে আসতে পারবা। এখন তাহলে দেখেন, তাহলে আমাদের যারা শিক্ষার্থী তাদের মানসিকতাটা কিন্তু ভিন্ন দিকে চলে যাচ্ছে। আর আপনি যদি একই অতিথি হিসেবে যদি আপনি একই চেয়ারে যদি আপনি যোগ্য একজন ব্যক্তিকে আপনি ইনভাইট করেন, তাহলে আমার ছাত্রছাত্রী যারা আছে ওরা হিসেব করবেন কিনা আমাকে তার মতো হইতে হবে। এখন সে কীভাবে এ পথে এতটুকু আসছে বা এই পর্যায়ে আসছে, তখন যখন এই বিষয়টা নিয়ে গবেষণা করা হবে, ছাত্ররা চিন্তা করবে, তখন কিন্তু তারা কী করবে, সঠিক লাইনে থাকবে যে না, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে মানুষের উপকার করতে হবে, আমি ভালো কাজ করতে হবে। তাহলে আমি কি তার মতো প্রধান মেহমান হয়ে অথবা বিশেষ মেহমান হয়ে আমি এই কলেজে আসতে পারবো। তো সুতরাং আমার মনে হয় যেন আপনারা বিষয়টা বুঝছেন। আমরা স্কুল, কলেজ বলেন বা সামাজিক যে কোনো প্রোগ্রামগুলিতে আমরা প্রধান মেহমান, বিশেষ মেহমান হিসেবে আমরা অবশ্যই যোগ্য ব্যক্তি, রাজনীতি করলেও সমস্যা নাই, রাজনীতি করুক, তবে ক্লিন ইমেজের ব্যক্তি যারা আছে আমরা ওদেরকে প্রধান মেহমান, বিশেষ মেহমান হিসেবে আমরা আমাদের অনুষ্ঠানগুলোতে আমরা রাখবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।